বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছে। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছো, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছে। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খালি গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। মায়ের যা শরীরের অবস্থা, গঙ্গা সাগর পৌঁছাবে না। মায়ের সঙ্গে লোক সবাই চলে গেল গঙ্গা সাগর, প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। তাতেই নিত্যানন্দ প্রভু বলল, মা গো, ওরা গঙ্গা সাগর কিছু যাক, তোমাকে আমি এখানেই গঙ্গা সাগরে চান করাবো। কি করি করাবি রে বাবা? দেখো মা আমি কি করছি। যত চিত্ত গঙ্গা সাগরকে হাঁটু গিরে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সব সকল মিলে এখানে পৌঁছাবেন। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, দিয়ে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালেন। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দের জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছে বাবা, জলে দিয়ে পড়ে আছে কৃষ্ণ বাঁকি দিয়ে হারি। জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা ব্যথা, ট্যাং ব্যথা, ঘাড় ব্যথা, নামতে আবার ব্যথা। উনি যত লীলা খেলা করি লাস্টে এসে আমাদের এই মর্তে এসে আমাদের এই পেটটা চালাবার জন্য এখানে ধানের চাষ করেছিলেন। বীরচন্দ্রপুরের এক চক্রধাম, এই স্থান হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। কতটা তোমাদের দেখাতে পারবো জানি না, যতটা পারমিশন পাবো, যতটা দেখানো সম্ভব ততটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভু। আর এই নিত্যানন্দ মহাপ্রভুর এই স্থানেই আবির্ভাব হয়েছিলেন, বা এটি ওনার জন্মস্থান। এই স্থান দর্শন করতে আমি এলাম এবং তোমাদেরকে দর্শন করাতে আসলাম। এবং শুধু আমিই নয়, বহু শ্রদ্ধালু ভক্তরাও এসছেন এই স্থান দর্শন করতে। এর ভেতরে একদম ভেতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতদূর সম্ভব তোমাদেরকে দর্শন করানোর আমি তোমাদেরকে কিন্তু করাচ্ছি। আর এই সেই পবিত্র স্থান, তো এইখানে এই যে বড় মন্দিরটি দেখতে পাচ্ছ, ওই মন্দিরেই কিন্তু উনি জন্মগ্রহণ করেছিলেন। তখন কিন্তু এত সুন্দর মন্দির ছিল না, ওইখানে একটি খড়ের বাড়ির মতো ছিল। তো খড় দিয়ে মাটি দিয়ে যেরকম বাড়ি হয় গ্রামগঞ্জে সেরকম ছিল। বর্তমানে খুব সুন্দর একটি মন্দির হয়েছে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তাই তোমরা এই স্থানে যারা যারা আসছো অবশ্যই ক্যামেরা বা ফোন জমা দিয়ে অবশ্যই এই ভেতরে তোমরা প্রবেশ করবে। ভেতরে পরিবেশ একদম অসাধারণ। তো বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে যাব হাঁটুগাড়া মন্দির, এক চক্রা ধামের হাঁটুগাড়া মন্দির। এবারে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এই হাঁটুগাড়া মন্দির কেন, আর এই এক চক্রা ধামই বা বলা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটির মাহাত্ম্য এমনই। ভিডিওর প্রথম দিকে যে সাধু বাবার কথা তোমরা শুনলে, এরপরে তোমরা সেই সাধু বাবার কথা সম্পূর্ণটা শুনলে বুঝতে পারো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এটা হলো বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র। নিত্যানন্দ প্রভুর ছেলের নাম বীরভদ্র, তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছে। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছো, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছে। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খালি গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। মায়ের যা শরীরের অবস্থা, গঙ্গা সাগর পৌঁছাবে না। মায়ের সঙ্গে লোক সবাই চলে গেল গঙ্গা সাগর, প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। তাতেই নিত্যানন্দ প্রভু বলল, মা গো, ওরা গঙ্গা সাগর কিছু যাক, তোমাকে আমি এখানেই গঙ্গা সাগরে চান করাবো। কি করি করাবি রে বাবা? দেখো মা আমি কি করছি। যত চিত্ত গঙ্গা সাগরকে হাঁটু গিরে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে, আপনারা সব সকল মিলে এখানে পৌঁছাবেন। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন, দিয়ে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালেন। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। সামনের মন্দিরটা নিত্যানন্দের জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছে বাবা, জলে দিয়ে পড়ে আছে
কৃষ্ণ বাঁকি বিহারী জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা ব্যথা, ট্যাং ব্যথা, ঘাড় ব্যথা, নামতে আবার ব্যথা। উনি যত লীলা খেলা করি লাস্টে এসে আমাদের এই মর্তে এসে আমাদের এই পেটটা চালাবার জন্য এখানে ধানের চাষ করেছিলেন, ধান পুঁতেছিলেন। আমাদের কি বার করেছে, আমার এই জমিটা তোমরা পরিষ্কার করো। আমরা পরিষ্কার করতে লাগলাম, উনি খাবার নিয়ে চলে এলো, এসে বললো আরে কতটা পরিষ্কার হলো। প্রভু আমরা আজকে আর পারবো না, ঠিক আছে তোমরা খাবার খাও, আমি দেখে আসি কতটা পরিষ্কার করেছে। উনি দেখতে গিয়ে 10টা হাত বার করি জমিখানা পরিষ্কার করি, উনি ওখানে অন্তর্ধান হয়ে গেল। ওই বাঁকি বিহারী আমার মা বাবাকে বললো আর আমার মা বাবাকে বললো তোমরা জানো এমভাবে তৈরি খেয়ে বাঁকি বিহারী কৃষ্ণ ভগবান আমার মা বাবাদেরকে প্রবেশটা দিয়ে ধানের চাষের প্রবেশটা দিয়ে উনি ওখানে বেরোন হয়ে স্কুল মন্দিরের কাছে নদী আছে, যমুনার তীরে যেয়ে নিমকাঠ হয়ে ভেসে উঠলেন ওই বাঁকি বিহারী। নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারীর কৃষ্ণ বিলীন হওয়া জায়গা, যত হলো সারা, বাকি রইল হাটুগাড়া। এটা হইলো হাটুগাড়া আশ্রম। বাবা উনি হেড মাস্টার, এক চক্করে ধামে যে জলে পড়ে আছে, মাইনা টাইনা লাই না। তুমি যেমন কর্ম করবা তোমার মাইনা বাড়িতে পৌঁছে দেবে। ভালো যদি কর্ম করো সুদামার মতন ঘর বাড়ি বানাবে, খারাপ করো তো রাস্তার মধ্যে তুমি মাইনা পেয়ে যাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধুরা ওনার কথা শুনলে, তো এবারে আমরা যাব সেই হাটুগাড়া মন্দির দর্শন করতে। তো দেখো এই হচ্ছে সেই কুণ্ড যেখানে সমস্ত তীর্থের জল এসে 7 তীর্থের জল এসে মিলিত হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটি হচ্ছে বাঁকারায় মন্দিরের চূড়ো। হ্যাঁ বন্ধুরা ওটি হচ্ছে বাঁকারায় মন্দিরের চূড়ো, ভেতরে বিরাট বড় একটি মন্দির আছে। তো দেখো এখানে লেখা আছে বাঁকারায় অন্তর্ধান স্থল জানকুণ্ড হাটুগাড়া মন্দির। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থের জল এই স্থানে আহ্বান করেছিলেন। তো সেই জন্য এই স্থানের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যেহেতু এসে একদম সন্ধ্যের দিক করে, তাই চারপাশটা হয়তো অন্ধকার অন্ধকার লাগছে, বাট তোমরা যারা দর্শন করছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করো জয় নিত্যানন্দ মহাপ্রভুর জয়। অবশ্যই এই স্থান দর্শন করা অত্যন্ত দুর্লভ। আমি তোমাদেরকে যতটা সম্ভব দর্শন করানোর আমি তোমাদের করাচ্ছি। তো দেখে নাও এই স্থান অত্যন্ত কিন্তু পবিত্র। এই স্থানে আসতে গেলে তোমরা একদম তারাপীঠ থেকে আসতে পারো। তারাপীঠ থেকে 1 চক্করা ধামে তোমরা টোটো করে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। ওইখানে অ্যাভেলেবেল কিন্তু টোটো আছে। আর এই ভিডিওটি তোমরা কোত্থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে। বন্ধুরা টাটা।